ভারত এবং আওয়ামী লীগ চায় না যে বাংলাদেশে একটা নির্বাচন হোক এবং নির্বাচিত সরকার রান করুক হুম। স্বাভাবিক পন্থায়। কিন্তু আজকে যখন নাকি আহ, জামাতের সেক্রেটারি জেনারেল বললেন যে কোন পক্ষের চাপে ডক্টর ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেন, এটা আমরা জানতে চাই। তখন তো মনে হচ্ছে যে এই নির্বাচনের মানে সময়সীমাটা ঘোষণা করাটাই জামাত আহ, বা তার এলাইরা মানে এটা পছন্দ করেনি। তাহলে হুম। এখন আহ, এখানে বোঝা যায় তাহলে জামাতও মনে হয় চায় না যে নির্বাচন হোক। কারণ এখানে একটা, আমি মনে করি যে নির্বাচনটা সবাই তার যার যার সুবিধাজনক অবস্থায় চায়। যেমন বিএনপির জন্য আরো ভালো হতো যদি আরো 6 মাস আগে নির্বাচনটা হতো, হুম। আর জামাতের জন্য আরো ভালো হয় যদি নির্বাচনটা আরো 1 বছর মানে পিছনে যায়। তো এইরকম কম্পিটিশনের মধ্যে পড়ে গেছে আর কি নির্বাচনটা। তো সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক আভ্যন্তরীণ কোন শক্তিকে নাকি বৈশ্বিক কোন শক্তিকে ইঙ্গিত করছে উনি বলেননি। তবে এখন বোঝা যাচ্ছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক এটা চায় না দেশের কোন কোন রাজনৈতিক পক্ষ, যেটা জামাতের কথার মধ্য দিয়ে একটা বোঝা যাচ্ছে। আর স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ এবং এ তো চাইবেই না যে তাদেরকে বাদ দিয়ে একটা ভালো একটা নির্বাচন হোক, যেখানে অংশগ্রহণ, যেমন চমৎকার আমরা হুম। ডাকসুতে দেখলাম যে এখানে ছাত্রলীগের দরকার পড়েনি। তো বাংলাদেশও যদি এরকম মানে সব পক্ষ অংশ নেয় তাহলে হুম। আসলে আওয়ামী লীগের একটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তো এখন যেহেতু এখানে ক্ষমতার একটা স্বার্থের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে কেউ নির্বাচন চাচ্ছে আগে ভাগে। যেমন বিএনপির খুব ছিল যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চায়, এটাও তো তাদের একটা কৌশল। আবার জামাতের কৌশলটা হচ্ছে যত পিছনে যাবে তত আমি আরো সংগঠিত হুম। হব, আরো নির্বাচনী জোট করতে পারবো, কৌশল করতে পারবো, অনেক দাবি উত্থাপন করতে পারবো, রাইট। তারপরে আমি নির্বাচনে যেতে পারবো। তো সুতরাং বোঝাই যাচ্ছে দেশের পক্ষ আছে, বিদেশের পক্ষ আছে, এ আচ্ছা। ব্যাপারে আর ওকে। কোনো সম্ভব সন্দেহ নেই। প্রতিনিয়ত আমি মানে যেহেতু অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আমার কন্টেন্টের পেছনে যে সমস্ত গুলির বট আইডিতে গালি গালি গালিগালাজ করা হয়, এইরকম কিন্তু আওয়ামী লীগ আমলেও আমি এরকম পরিস্থিতির মধ্যে পড়িনি। এখন যে পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হচ্ছে এটা ভয়ঙ্কর, ভয়াবহ। টলারেন্সের মাত্রাটা যদি এই হয়, আমি তো অন্ধকার দেখি যে ডেমোক্রেসি কিভাবে মানে ইয়ে হবে, স্টাবলিশ হবে। আমি একটা বলি যে আহ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমি থাকবো, রাজনৈতিক দল যাই হোক না কেন। এটা হচ্ছে আমার মূল স্ট্যান্ড। এখন এই স্ট্যান্ডে যেতে যে এখন তো ধরেন আওয়ামী লীগ নাই, এখন জামাত আছে, বিএনপি আছে, অন্য ক্রিয়া। এখানেও আমি যদি এখন কথা বলতে যাই তাহলে কখনো না কখনো আমার বিএনপির বিপক্ষে যাবে, পক্ষে যাবে, জামাতের পক্ষে যাবে, বিপক্ষে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দেখি যে জামাতের বিপক্ষে যদি যায়, সাথে সাথে যে পরিমাণ রিয়াকশন হয়, বিএনপির বিপক্ষে গেলে তেমন রিয়াকশনটা হয় না। এতে আমি শঙ্কিত যে এক ধরনের ওই মানে আওয়ামী লীগ আমলে যেমন একেবারে মিডিয়া থেকে সমস্ত বিরুদ্ধবাদীদের তাড়ায় দাও, তাদেরকে টকশোতে পার্টিসিপেট করতে না দেয়া, যে ধরনের একটা ভয়াবহতা ছিল, ঠিক সেরকম একটা ভয়াবহতাটা আসতেছে কোন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় না থাকার পরেও। যদি এইরকম একটা রিয়াকশনটা হয়, তাহলে যদি তাদের ক্ষমতায় যাওয়ার একটা অবস্থা তৈরি হয় বা অবস্থা যায়, তখন কি হবে? তখন তো পরিস্থিতিটা কোন দিকে মানে ডেটোরেট করবে। তাহলে আমরা ডেমোক্রেটিক ভ্যালুসটাকে তো মানলাম না। আমরা তো 5 তারিখের পরে চাইছি কি, চাইছি গণতন্ত্র, চাইছি হুম। হুম। সুষ্ঠু নির্বাচন, চাইছি। আমরা তো এখন এতগুলো যে পয়েন্ট নিয়ে এই যে ঐকমত্য কমিশন যে মাথা করতেছে, আমরা তো তা জানি না। তখন তো একটাই পয়েন্ট, যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়, সুষ্ঠু নিরপেক্ষ আহ সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দাও। নির্বাচনটা যাতে ভোট কাস্ট এবং ভোট কাউন্ট যাতে হয়, হুম। এইটাই আমরা ছিলাম। কিন্তু ওইটার থেকে এখন এতগুলো যুক্ত হয়েছে যে আসলটা কিন্তু হারায় যাচ্ছে, যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না, আর এক ধরনের একটা ফ্যাসিজমটা ডেভেলপ করতেছে, যেটা গণতন্ত্রের জন্য। এবং আমি বলে দিই, এই মিডিয়া যে এখন যে অবস্থা, আজকে নাহিদ ইসলাম বলছে না যে মিডিয়া এখনো স্বাধীন না, আরো খারাপ অবস্থার দিকে যাবে। কারণ ওই যে এক ধরনের উগ্রতা
তৈরি হচ্ছে, তাতে বড় বড় মিডিয়া হাউস গুলো ভয় পেয়ে যাবে, তখন তারা টোন ডাউন করবে, মানে আত্মসমর্পণ করবে। অলরেডি করছে, আপনি দেখেন না প্রথম আলোর সামনে সেলফ সেন্সরশিপের মধ্যে চলে যাচ্ছে অনেক সাংবাদিক এখানে, চলে যাচ্ছে, মানে আরো হবে। আমি তো প্রথম আলোর অবস্থায় দেখি 2 দফা গরু জবাই করার পরে এখন তারা বোধহয় যথেষ্ট পরিমাণ খুব কন্ট্রোল ওয়েতে তারা সংবাদ পরিবেশন করে বা তাদের আর্টিকেল গুলো সামনে নিয়ে আসে। ইভেন আমি সোশ্যাল মিডিয়াতে আমি মনে করি যে সবচেয়ে ফ্রিডম আমি এনজয় করি। আমি এখন শঙ্কিত যে এই ফ্রিডমটা কি আসলে থাকবে কিনা, নাকি ধন্যবাদ।